শহীদ সেনা জওয়ান রাজেশ ঘোষের মূর্তি উন্মোচনে কেন্দ্রীয় বাহিনীর প্রাক্তন সৈনিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৩ নম্বর আমনপুর গ্রাম পঞ্চায়েতের এলুনি গ্রামের বাসিন্দা রাজেশ ঘোষ ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা শেষ করার পর ২০১৩ সালে ভারতীয় আর্মি সেনাবাহিনীতে যোগদান করেন। ২০১৯ সালে বাড়িতে এসে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন। তারপরই দুর্ঘটনায় প্রাণ যায় তার। দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে ২০২৪ সালের ৩০শে মে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে তার পূর্ণ মূর্তি বসানো হয় গ্রামে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামরিক বিভাগের প্রাক্তন নায়ক চণ্ডীচরণ রায়, প্রাক্তন সাব মেজর রাজকুমার মুখার্জি, আনন্দপুর থানার পুলিশ আধিকারিক রবিলোচন বাঙাল, আমনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপদ পাখিরা ও এলুনি গ্রামের পঞ্চায়েত সদস্য সুভাষ কৈলা সহ গ্রামের মানুষজন। প্রাক্তন নায়ক চণ্ডীচরণ রায় বলেন, আমি সেই মাকে প্রণাম জানাই যিনি রাজেশের মতো দেশের বীর সৈনিকদের গর্ভে ধারণ করেছেন। রাজেশের আত্মার শান্তি কামনা করি, পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের ব্যবস্থা রাখতে অনুরোধ জানাচ্ছি সকলকে। থানার থেকে আর্মিতে সিলেক্ট হয়ে 4 বছর আগে 5 বছর আগে গেছে, তো তখন অনেক কিছু বাজিয়ে দেখেনি। তো আর্মিতে ভর্তি হওয়া খুব কষ্টকর। আজকাল তো আরও কষ্টকর, আমাদের টাইমে কষ্টকর ছিল 1960, এখন আরও কষ্টকর। ছেলে দাঁড়িয়ে থাকার পর হয়তো 50 জন 60 জনকে নেওয়া হয়। তার মধ্যে 50 জন 60 জনের মধ্যে আবার 5-6 জনকে নেওয়া হয়। তার মধ্যে একজন হচ্ছে আমাদের রাজেশ খুব কম বয়সে চলে গেল। ছেলের খুব ছোটো, কষ্ট হয়। তথাপি আসতে হয়েছে তার স্মরণ সভায়, তার অনুমোদন সভায়। আমি নিজেকে খুব গর্বিত বোধ করি। আই এম প্রাউড অফ দ্যাট। আর এখানে যা সহযোগিতা দেখলাম সকলের সঙ্গে খুব ভালো। আমি এই গ্রামবাসীদের উদ্দেশ্যে আগেও বললাম, এখনও আমি বলছি, এটি যেন আজকের দিনে প্রতি বছর একটি ছোট্ট অনুষ্ঠান করা হোক, তাতে গ্রামের সমস্ত ছেলে মেয়ে এবং নতুন প্রজন্ম এসে সেখানে যোগদান করুক। তারা এই সেনাবাহিনী সম্বন্ধে কিছু তথ্য নিক এবং তারা হয়ে উঠুক একদিন আমাদের মতনই বড় বড় সেনাবাহিনীর এক একজন সদস্য।